কথায় আছে যার যখন হয় সে তখন টের পায়। এই কথাটাই আছে যে যার যখন যে জিনিসটা হয় সে তখন কিন্তু ঠিকটা পায়, তাই তো। তো আমি নাকি সেজে গুজে ফুলটুসির মতো বসেছিলাম না, আমি আগের ভিডিওটাও করেছিলাম সেরকমভাবেই, আর পরের ভিডিওটাও সেরকমভাবেই করেছিলাম। অনেকেই সাপোর্ট করেছে, আন্টি গীতা আন্টি বলো, অনেকেই এই জিনিসটাকে সাপোর্ট করেছে। যারা নোংরামি করে, যারা নোংরামিকে প্রশ্রয় দেয়, তারাই একমাত্র এর মানে বলেছে বেশ করেছে, হেনা করেছে তেনা করেছে। সেটা নিয়ে না হয় সময় সাপেক্ষ, তাই না। তো যাই হোক, তারও তো আছে, তাই না, তারও তো আছে, তাদেরও আছে। তাই সীমাদি বলেছে কিছু কথা। সীমাদি বলেছে যে ধরিত্রী সোমা একদম এই নোংরাটাকে নিয়ে কোনো ভিডিও করবি না। ইয়েস সীমাদি, এগ্রি, একদম। আমি এদেরকে নিয়ে, সীমাদি তুমি জানো যে আমি সহজে কাউকে লাগতে যাই না। যতক্ষণ না আমাকে কেউ খোঁচা মারে ততক্ষণ কিন্তু আমি কাউকে লাগতে যাই না, বিশ্বাস করো। আমার কোনো দরকারই নেই। আমি ওই ইমোশনালি ব্ল্যাকমেল খেলা সত্যি আমি খেলতে যাই না। আমারও সুযোগ ছিল। তোমার আর দিদিভাইয়ের মধ্যে এই যে বিচ্ছেদ লাগানোর যে চেষ্টাটা করেছিল এরা কিন্তু আমি সেখানে স্ট্যান্ড বাই দাঁড়িয়ে আমি তোমাদের মধ্যে এই ঝামেলাটাকে মিটিয়েছি। আর এরা কি করেছে? পোক করেছে। এরা সেই বলে না যে আগুন যখন বলে তেলে বেগুন উঠছে, আবারও তার মধ্যে জল ছিটিয়ে দাও, জল ছিটিয়ে না দিয়ে ঘি ছিটিয়ে দাও, তাহলে তো আরো দপদপ করে আগুন ধরবে। যার কারণে এরা বসেছিল রীতিমতো। আমরা দেখেছি এই শুটকি বলো, এই বান্দর বলো, এই আরো সবাই বলো, সবাই কিন্তু এই জ্বলন্ত আগুনে আবারও ঘি ঢেলে দিয়েছে। কিন্তু আমার কোথাও না কোথাও নিজের বিবেক বিবেচনা বুদ্ধি দিয়ে আমি এদের দুজনাকে ঠিক এক করেছি। এবং তোমাদের রিকোয়েস্টে, তুমি দেখেছো সেটা, তোমাদের রিকোয়েস্টে। অ্যাকচুয়ালি সত্যি খুব খারাপ লাগে যখন তাদের ঘরেও সন্তান থাকে, তারাও এই জিনিসটাকেই করে। আমিও অ্যাজ এ মা, আমার যে কোনো শত্রু হোক না কেন, তার বাচ্চাদেরকে যদি কিছু বলে অবশ্যই বলবো। আর যে আজকে প্রমাণ দেখাচ্ছে সেও কিন্তু একদিন বলেছিল, সেও কিন্তু সেই মেয়েটাকে কিন্তু বলেছিল, শুটকিকে কি করে দেবো বলেছিল। আরে দেখবে না, আরে দেখবো না, চলো ফুটো, এইসবকে পাত্তা দিই না আমি। চাল ফুট, বুঝলি? এই বান্দর, যা গাছে গাছে দৌড়ে বেড়া। তোর কাজই হচ্ছে প্রত্যেকটা মেয়ের ক্লিভেজ দেখানো আর প্রত্যেকটা মেয়েকে জলিল করা, তোর কাজ। তাই তুই করে বেড়া, প্রত্যেকটা মেয়ের ক্লিভেজ দেখিয়ে বেড়াবি। একটা 13 বছরের মেয়ের ক্লিভেজ দেখিয়েছিলি, মনে পড়ে? একটা 13 বছরের বাচ্চার ক্লিভেজ দেখিয়েছিলি, মনে পড়ছে না? না সত্যি, হ্যাঁ আমরা নাটক করছি, আমি দীপ্তিদি রিম্পা সবাই নাটক করছি। আর তুই ধোয়া তুলসী পাতা, তুই নাটক করিস না, তুই ধোয়া তুলসী পাতা। তো যাই হোক, আমি কিন্তু এই নোংরাটাকে নিয়ে কোনোদিনই ভিডিও করতাম না। আর কালকে যেটা তোমরা দেখে নিয়েছো, যেটা ওর নাটক করেছে, সেও ওর নাটক করেছে। সত্যি বলছি, কালকে থেকে আমার যেমনি দীপ্তিদি বলছে না যে বুকটা কোথাও না কোথাও হাহাকার করছে। আরে আমি একটা মা, সত্যি বলছি আমি একটা মা। কিন্তু এই মাকে যখন, তো যাই হোক, সবাই বুঝবে না, তাই আমি বোঝানোর চেষ্টাও করব না। কিন্তু আজকে রুনাদি ভিডিও করেছে, খুবই ভালো লেগেছে। আমি নাম ধরেই বললাম, রুনাদি ভিডিও করেছে, খুবই ভালো লেগেছে। মানে প্রত্যেকটা কথা সঠিক বলেছে। হ্যাঁ, আমিও বলেছি, কিন্তু কারোর বাচ্চাকে নিয়েও নয়। যে পৃথিবীতে এসেছে খাবো পড়বো বলে, তাকে কখনো আমি বলিনি। কিন্তু এই বাজা শব্দটা আমি বলেছিলাম,
অতীব জঘন্য। হ্যাঁ জঘন্য, মানছি। আমি ওই জন্য নাম দিয়েছি ব্লকেজ, একদম ব্লকেজ নাম দিয়ে দিয়েছি। তো কালকে ও নাটক করছিল, রীতিমতো নাটক করছিল। ক্ষমা, সীমাদি ক্ষমা চাইবে ও, আর ক্ষমা করলে সেটা ক্ষমা হয়ে যাবে? তুমি বলো তো, ক্ষমা চাইলে ক্ষমা হয়ে যাবে? ওইরকম করে ক্ষমা চেয়েছে, রীতিমতো আমাকে উল্টাপাল্টা কথা বলে তারপর ক্ষমা চেয়েছে। তুমি বলো তো, ওকে আমরা প্রশ্রয় দিয়েছিলাম, ওকে আমরা নিজের একটা জায়গায় আশ্রয় দিয়েছিলাম। সত্যি আমাদেরকে সবাই ইউজ করে যায়। একদম সিমি কথাটা একদম ঠিক বলেছে, যে আমরাই মানুষ চিনতে পারি না। সত্যি আমরা মানুষ চিনতে পারি না, আমরা নিজেদের মতো সবাইকে ভেবে নিই। আর সত্যি দীপ্তিদি এটা ক্লিয়ার করে দিও যে আমি ওখানে কোনো বাজে কথা বলেছিলাম কি না। দীপ্তিদি প্লিজ, রিম্পাকে বলবো, দীপ্তিদিকে বলবো, তোমরা যদি শুনে থাকো যে আমি কি বলেছিলাম, তোমরা কিন্তু এটা ক্লিয়ার করে দিও। আমি ওখানে কোনো খিস্তি খাস্তা এইসব কোনো জিনিসই, কোনো কিছু না। ওই যে 2 সেকেন্ডের মানে 2 মিনিটের কথা, 2 মিনিটের কথার মধ্যে ওই 1 মিনিট 13 সেকেন্ডে বাজে বাজে অশ্লীল কথা বলে দিয়েছে। মানে যাচ্ছে তাই ভাবে। আমি রেকর্ডিংটা না চালু করতাম না, আমি দেখলাম ও যখন, আমি এর আগের দিনও বললামই তো, আমি যেটা বলি সেটা ন্যায্য ভাই, মা কালীর দিব্যি, আমি যেটা বলি এখানে মিথ্যা কথা আমি বলি না, সোজা কথা। আমি কিন্তু একদম ও এসেছে বলেই আমি রেকর্ডিংটা চালু করেছিলাম, আদারওয়াইজ আমার দরকারই না, আমার স্টোরেজই ফুল। আমার এইসব এই যে অনেকের জিনিসগুলো আছে বলে, এই প্রমাণগুলো রেখে দিতে হয় বলে স্টোরেজটা ফুল। যেহেতু আমাকে এই ভিডিওটা করব, আবার ডিলিট করে আবার ভিডিও করতে হয়, তাই আমার স্টোরেজে অত জায়গা নেই, যার কারণে এইরকমভাবে আমি রেকর্ডিং করতে পারবো না। আর তোমরা জানোই যে স্ক্রিন রেকর্ডিং করলে কখনো নিজের যা বলা হয় সেগুলো আওয়াজ আসছে না। তা আমি এগুলো বিশ্লেষণ দিচ্ছি কেন? দরকারই নেই, জানে সবাই, কিন্তু খোঁচা মারতে হবে, পোক করতে হবে। আর ক্ষমা, বাপকালে কোনোদিন আমি ক্ষমা করলেও ক্ষমা মানে আমি তো করবো না, আমি তো করবো না, কেউ করবে না ওকে। রীতিমতো দীপ্তিদিকে ওই উপরান্ত খোঁচা মেরে দিয়ে চলে গেল, একটা সাইকো, ঠিক আছে, একটা সাইকো। ক্ষমা, সত্যি একে বয়কট করা উচিত, বয়কট করা উচিত। এর ভাষা দেখেছো? একজন পার্সোনালি কথা বলতে গেলে সেখানে গুরুজন ব্যক্তি আছে সেটাও বুঝতে পারছে না। সেখানে দীপ্তিদি ছিল, সে তো বড়, আমি রিম্পাকে নয় আমার সমবয়সী ধরলাম, মানলাম, আমার থেকে 2-4 বছরের বড় হতে পারে, কিন্তু এই যে দীপ্তিদি ভাই, তো উনি তো হচ্ছে বড়, ওনার সামনে যা নয় তাই করে বলে গেল। মাথা মোটার মতো কাজ করলে হয় না, সত্যি। আর একে নিয়ে সীমাদি আমরা কোনো দিন ভিডিও করি না, তুমি জানো আমাদের কাছে অনেক কন্টেন্ট। আমি নিজেও বলেছি ভিডিওতে যে বগদাদাকে নিয়ে আসবো। বগদাদা এখন কোথায়? বগদাদাকে টেনে নিয়ে আসবো। বগদাদা আইফোন নেওয়ার জন্য এখন টিনকে লেজুর হিসাবে কাজ করছে, মানে লেজুর ধরে ধরে। তাই আমি বলেছি যে আমি ওই কন্টেন্ট করব। আর একটা আছে, আমি কিন্তু লাস্ট আমার কালকের আগের ভিডিওটা দেখবে, কালকে আমার আগের ভিডিওটা দেখবে, আমি ওখানে কিন্তু বলেছিলাম। আর তখনই আমি রেডি সেডি হয়ে বসেছিলাম। তারপরে কিন্তু কল আসে আমার কাছে, আমার ভিডিও ছাড়ার পর তারপর কল আসে। এই তোমরা বোঝো না, ইডিয়েট নাকি? দেখতে পাস না? এই গাধা লম্পট, দেখতে পাস না? ভালো করে চোখ খুলে দেখবি ভিডিও। সন্ধ্যাবেলায় ঘটনাটা ঘটেছে, আমি ভিডিওটা ছাড়ার আধা ঘন্টা, এই 1.5 ঘন্টা পর মনে হয়, এইরকম টাইমে ঘটেছে জিনিসটা। আর এরা রীতিমতো বসে পড়লো জাতা মাতা নিয়ে। দেখা যাবে, ভগবান বলে কিছু আছে, তাই না? যদি আমি অন্যায় করে থাকি, সত্যি আমরা সাজা পাবো, সত্যি সাজা পাবো। আর কেউ যদি অন্যায় করে থাকে অবশ্যই সাজা পাবে সে, সেটাও কোনো কথা নয়। আমার সঙ্গে সেখানে দীপ্তিদির কথা হচ্ছিল, কথা বলতে বলতে ফটাম করে ও এমন করে লাউডলি বলতে থাকলো, আমি বললাম তুই তো বলিসই না এরকম করে, তুই কি অর্ডার দিচ্ছিস? এই কথাটা বলতে না বলতেই সে গালাগালি করতে লাগলো, ঠিক আছে, সে অভিশাপ করতে লাগলো। চট করে আমাদের মুখে এইরকম অভিশাপ আসবে না, চট করে আসবে না, আসবে না, মতলব আসবে না। আর এটাকে নিয়ে আমি ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছি,
ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকাচ্ছি। শোন মরকট, দৌড় বান্দর, শোন বান্দর, আমার দরকার পড়ে না, বুঝলি? তো যাই হোক সীমাদি, এইগুলো আমরা কোনোদিনই করতে যাইনি, কিন্তু দিদিভাইকে রীতিমতো দিদিভাই আমাকে মানে অকথ্য ভাষা দিয়ে মতলব ওই যে অপমানটা সহ্য করতে পারেনি, যার কারণে ও কিন্তু বসে পড়েছিল। অপমান অ্যাকচুয়ালি কি আগে করেছিল দিদিভাই? না, অপমান দিদিভাইকে করা হচ্ছিল, অপমান। তাহলে এদিক ওদিক সেদিক দুটো দিকই ভাবনা চিন্তা করতে হবে, সেই ভাবনা চিন্তা করে তারপর কথা বলতে হবে। এমনি এমনি না যে একে বললাম ওকে বললাম, আগে দেখতে হবে দিদিভাইয়ের মধ্যে আর সীমাদির মধ্যে কি এমন দ্বন্দ্ব লেগেছে, কাকে নিয়ে এমন দ্বন্দ্ব লেগেছে। একটা এই যে সীমাদি হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা হচ্ছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাই এই যে সীমাদি আর দিদিভাইয়ের মধ্যে কি নিয়ে ঝামেলা লেগেছে? সন্দীপকে নিয়ে। সন্দীপকে নিয়ে সবাই অ্যাকচুয়ালি তাই তো, বাজে কথা বললে তো ওই ওপর দিকে থুতু ফেললে নিজের গায়ে এসেই পড়বে, এতদিন যার সাপোর্ট করে গেছি, তাই না? তো সেটা নিয়েই বলতে বসেছিল, বোঝাচ্ছিল, ব্যাপারটা বোঝার চেষ্টা করতে হবে। তা আমি মানুষ দুটোকে একসঙ্গে কথা বলিয়ে তাদের ভুল ভ্রান্তি সমস্ত কিছু ঠিক করিয়ে দিয়েছি, সত্যি বলছি, অরিজিনাল বাস্তব। দুইজনের ভেতরে রাগ, দুইজনাই কথা বলবো না, দুইজনাই করবে না, তা করলে তো হবে না। এইবার জিনিসটা যখন আমি তাদের ভেতরে মিটিয়ে দিলাম, তারপরে কিন্তু তারা ঠিক হয়ে গেছে। আর সবার দুঃখ লাগে, ঠিক আছে? আর আমার ছেলে কি বলবে না বলবে সেটা তোকে দেখতে হবে না বান্দর, তোর কি করছিস সেটা দেখ। আজ পর্যন্ত আমি ক্যামেরার সামনে আনিনি, আনবও না, কোনোদিনও না, বুঝেছিস? যা আমার ফেসবুক গেটে আই, যেখানে খুশি সেখানে গেটে আই, তাও পাবি না, বুঝেছিস? পাবি না, এইটুকু মনে করে রাখিস। কারণ ওই রকম দেখলি ঠাটা আমি ওই রকম দেখাই না, কারণ আমি জানি সোশ্যাল মিডিয়ায় যখন কাজ করতে এসছি অনেককেই আমাকে ধরে ধরে টানবে, কিন্তু এই নয় যে সন্তানকে ধরে টানতে হবে। যেভাবে বলেছে ও, যেভাবে কিস্তি মেরেছে ও, জানিস ইউটিউবে এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করছে না, বুঝলি? অ্যাকসেপ্ট করছে না, এটুকু মনে করে রাখিস। ঢং করছিস, ঢং করিস না, ভগবান বলে কিছু আছে, তাই ওই ওপরওয়ালা বসে আছে বিচার করার জন্য, তার হাতে ছেড়েছি, তার দয়াতে যখন আমার সন্তানটাকে পেয়েছিলাম তো তার হাতেই ছেড়ে রেখেছি, উনি যা করার উনি করবে, আমি কিছু না। উনি যখন রাত দিন করতে পারছে তখন এই জিনিসটাও করতে পারবে, তার হাতে ছেড়ে রেখেছি, বুঝলি? তো যাই হোক বন্ধুরা, অবশ্যই চিটিংবাজদেরকে নিয়ে আসবে ভিডিও, আমরা চিটিংবাজদেরকে নিয়েই ভিডিও করি। আর চিটিংবাজ বলো, নোংরামি বলো, জোচ্চোর বলো, এই জোচ্চোরদেরকে নিয়েই করি। যারা চিটিংবাজ করবে, মানুষের কাছ থেকে চিটিংবাজি করে পয়সা ইনকাম করবে, তাদেরকে বলবোই 101 বার বলবো। এই বান্দরের মতন না যে কোন মেয়েটা মেয়েদের মতন চলে আসে এলাকায়, মেয়েদের মতন চলে আসে লাফাতে, এই বান্দরের কাজই তাই। আজকে যেমনি দীপ্তিদিকে কি 65 না কি বলেছে, কতটা ননসেন্স, দেখেছো? আর এককালে উনাকেই দিদি বলতো 65। বললাম না আমি, এরা একেবারে মানে দোগলাকে দোগলা। এর নিজের সহকর্মীকে কিভাবে বলছে জল বার করে দেবে, এর নিজের সহকর্মীকে যাকে দে সাইয়া কাম ভাইয়া কাম সাইয়া, দিদি, ওই দিদি এখন বলছে না, আবার এরাই নাকি মানে মিলিত হচ্ছিল, মানে ওই ক্যামেরাতে ভিডিও কলে নাকি গল্প, সেক্সুয়াল গল্প এবং দেখা দেখি এবং অনেক কিছু, ঠিক আছে? এরাই করছিল, এরাই লীলা করে, এই বান্দরটাই লীলা করে বেশি। এই বান্দরটার সুটকি, মানে ঝাঁটার বাড়ি মেরে তোদের ভূত ঝাড়বো, বুঝেছিস? ঝাঁটা দেখেছিস? ওই একদিন দিদিভাই একটা গল্প বলছিল, যে এই ইউটিউবে এই একটা রিয়েল একটা পাড়ার একটা ঝড় ঘুরতে বুড়ি ছিল, তো বুড়িটাকে ওই কেউ পারতো না, তখন ওই একটা অফিসার এসছিল, তো অফিসারটা বলছে যে ওকে আমি একমাত্র জব্দ করতে পারবো। গোটা পাড়ার লোক কিন্তু
বলছে যে আপনি যদি জব্দ করতে পারেন আপনাকে একটা প্রাইজ দেওয়া হবে, যাই হোক একটা জায়গা দেওয়া হবে, প্রাইজ দেওয়া হবে। উনি নতুন পোস্টিং হয়ে এসেছিলেন। তো এইবার ওই বুড়িটাকে ওই পুকুরে যখন ও হচ্ছে স্নান টান করতে গেছে, তখন ও হচ্ছে নৌকা নিয়ে ওই মাঝগঙ্গায় আছে, এই মাছ পুকুরে, তখন কিন্তু ওই লোকটা ওই ঝাঁটা, হেসো, দা, খুন্তি, চটি, জুতো যা আছে সেগুলো দেখাচ্ছিল। তাই একদিন আমাদের কাছে এই জিনিসটা নিয়ে গল্প করছিল। তো সেই রকমভাবে দেখাচ্ছিল আর ওকে দেখাচ্ছিল। তেমনি এই বান্দরকে আর এই সুটকিকে, ওয়াইটির 1 নম্বর জঘন্য থার্ড ক্লাস ব্যক্তি হচ্ছে এই বান্দর আর সুটকি। এরা কি বলতো, এই বান্দর হচ্ছে ওয়াইটির ওই যে সুটকি, যেটা কি নাম, নোংরা একটা বজ্জাত মেয়ে ছেলে, মানে কি আর বলবো, নোংরা নোংরা ডাস্টবিন, একদম ডাস্টবিন। হ্যাঁ, প্রতিদিন বসে পড়বে মাফলার জড়িয়ে, বলো কি ঠান্ডা গো, খুব ঠান্ডা লাগছে। শয়তান কোন জায়গাকার নির্লজ্জ বেহায়া। তো এই বেহায়ারা কি করবে, বেহায়াদের কাজই তাই নোংরামি করা, তাই নোংরামি করতেই বসেছে এদের বেহায়া একদম। তাই এদেরকে জুতো, ঝাঁটা, মানে খুন্তি, দা যা আছে এদেরকে সেইগুলো দেখিয়ে দেখিয়ে মানে ভিডিও করতে হবে, বুঝেছো? একটা ঝাঁটার পিঠা যদি করা যায় তাহলে তখন বুঝবে কেমন লাগে। শোন, এই ঝাঁটাটা দেখেছিস শুটকি, একদম তোর ওইখানে গুজে দিয়ে ছেদ করে দেবো, পুরো ঝর্ণার মতন জল বেরিয়ে আসবে, বুঝেছিস? একদম ঝাঁটা পিঠা সপাক সপাক দুটাকে ধরে এক গাছে বেঁধে পিটাতে হবে। বদমাস জন্তু জানোয়ারগুলো মানে দিব একদম, বুঝেছিস? নোংরা। তাই নোংরাদের এইরকম ঝাঁটা নিয়ে বসতে হয় এবং ঝাঁটা দিয়ে ছাপা ছাপ দিতে হয়। প্রচণ্ড নোংরা, প্রচণ্ড একটা থার্ড ক্লাস যাকে বলে, বুঝেছো? একদম নোংরা। নোংরাদের কোনো লেভেল নেই, কোনো ক্লাস নেই, সত্যি সত্যি কোনো লেভেল নেই, কোনো ক্লাস নেই। এরা এতটাই নোংরা। আমরা এখানে নাটক করি না, সত্যি বলছি। যেটা হচ্ছে সেটা আমার মনের ভেতরে হচ্ছে, তোরা বুঝবি না, বুঝবি না। একটা মা সে ঠিক বুঝবে, আর যাদের ভেতরে ওই মমতা নেই তারা কখনোই বুঝবে না, বুঝলি? আর যাদের ভেতরে মমতা বলে কিছু আছে তারাই একমাত্র বুঝবে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। অবশ্যই চিটিংবাজদেরকে নিয়ে আমার ভিডিও থাকবে। আর অবশ্যই আইফোন তোমরা ভুলে গেলে কি করে, এখন আর ভুলইও না। এখন বক দাদা পুরো একদম আইফোন নিয়ে ছুটছে, আইফোন নিতেই হবে, আইফোন নিতেই হবে, বুঝেছো? তো সেটাই হচ্ছে কথা। তো চলো, টাটা।